কাজের থেকেও ব্যক্তিগত জীবন নিয়ে এখন বেশি আলোচনা হচ্ছে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। কেন এত টাকা খোরপোশ নিয়েছেন, ছেলেকে নিয়ে আগামী দিনের পরিকল্পনা ইত্যাদি নানা বিষয় নিয়ে হচ্ছে কাটাছেঁড়া। এসবের মধ্যেই পিঙ্কি দিলেন এক নতুন বার্তা। সাদা থান পরে আগমন হলো তার। একই সঙ্গে মনে করিয়ে দিলেন আমির খানের পিকে ছবির কথাও। পিঙ্কি লেখেন, শান্তি ও আশীর্বাদ সবসময় সাদা। যদি কেউ কোনো মহিলাকে সাদা পোশাকে দেখে তবে প্রাচ্য ও পাশ্চাত্যের আলাদা মত। সত্যি তো বৈধব্যের রং সাদা, হিন্দু ধর্ম অনুযায়ী। ওদিকে খ্রিস্ট ধর্মাবলম্বী মেয়েরা বিয়ের দিন সাদা পোশাক পরেন। কারোর ক্ষেত্রে সাদা রং আনন্দের, কারোর ক্ষেত্রে তা আনে বিষাদ। সেই বার্তায় দিয়েছেন পিঙ্কি। কাঞ্চনের কাছ থেকে খোরপোশ বাবদ 56 লক্ষ টাকা নিয়েছেন পিঙ্কি। তা নিয়ে তিনি একটি সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন। তিনি বলেছেন, প্রথম থেকেই টাকার অঙ্কটা আমি লুকাইনি। কেউ কেউ বলেছিলেন আমি নাকি কোটি টাকা পেয়েছি। তাই আমার মনে হয়েছে মিডিয়া বন্ধুদের কাছে সবটা তুলে ধরা দরকার। আর নেবই না বা কেন? বিয়ে তো একটা কন্ট্রাক্ট, সেটা কেউ ভাঙলে ক্ষতিপূরণ দেওয়া তো আইনেই বলা আছে। আমি তো আইনের বিরুদ্ধে গিয়ে কিছু করিনি। ছেলের কাস্টাডি বাবা চাননি, ও আমার কাছেই আছে, ও থাকবে। এই সময় দাঁড়িয়ে শিক্ষা ও স্বাস্থ্যের পেছনে কত খরচ হয় তা কি কেউ জানেন না? আর তাছাড়া ওকে এমনই টাকা বলা হয়েছিল যা উনি দিতে পারবেন। এমন নয় যে মাসে অথবা বছরে আমি আরও টাকা দাবি করব। এককালীন 56 লক্ষ টাকা ব্যাস। যারা বলেছেন আমি স্বাবলম্বী তাও কেন পয়সা নিয়েছি, তাদেরকে বলছি আমি তো দিনের শেষে শিল্পী। আজ আমার কাজ আছে, এরপর 6 মাস নাও থাকতে পারে কাজ। তাই সন্তানের ভবিষ্যৎ চিন্তা করেই আমি এটা করব না। পিঙ্কি এও জানান, খোরপোশ নিয়ে তাদের মধ্যে কোনো দরদাম হয়নি। যা চেয়েছিলেন তাই পেয়েছেন। ব্যাপারটা মিটেও গিয়েছে। অতীতের দিকে আর ফিরেও তাকান না পিঙ্কি। এগিয়ে যেতে চান সুন্দর ভবিষ্যতের দিকে।